লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে আজ মুখর হবে আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। তারা আজ ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মহান রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের আকুল আবেদন করবেন। তাদের মুখে উচ্চারিত হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ আমি উপস্থিত হয়েছি হে আল্লাহ, আমি উপস্থিত হয়েছি তোমার সমীপে, তোমার কোনো শরীক নেই। পুনরায় আমি উপস্থিত হয়েছি, নিশ্চয়ই সব প্রশংসা ও সকল নিয়ামত শুধুই তোমার জন্য, সব সাম্রাজ্যও তোমার এবং তোমার কোনো শরীক নেই। শুক্রবার 14 জুন মিনায় অবস্থান করেছেন হজ যাত্রীরা। সেলাইবিহীন 2 টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় আসেন। হজের খুতবা বাংলা সহ প্রায় 14টি ভাষায় অনুবাদ করে শোনানোর প্রস্তুতি রয়েছে। খুতবার পর মসজিদে নমিরায় সমবেত মুসলমানরা 1 আযান ও 2 ইকামতে জোহর ও আসরের নামাজ একসঙ্গে জামাতে আদায় করবেন। কারোর অবস্থান দূরে থাকলে তিনি নিজেই তাঁবুতে আলাদাভাবে আদায় করবেন জোহর ও আসরের নামাজ। সূর্যাস্ত যাওয়ার কিছু সময় পরে হজ যাত্রীরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাত ময়দান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। মুজদালিফায় গিয়ে এশার নামাজের সময় একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর সেখানেই খোলা আকাশের নিচে বিস্তীর্ণ খোলা মাঠের নিচে রাত যাপন করবেন। এর আগে প্রতীকী শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপের জন্য তারা সেখান থেকে 70টি পাথর সংগ্রহ করবেন। এর পরের দিন হজ যাত্রীরা ফজরের নামাজ আদায়ের পর সূর্যোদয়ের আগে কিছু সময় অবশ্যই মুজদালিফায় অবস্থান করবেন। এরপর তারা যাবেন মিনায়। মিনায় জামারায় বড় শয়তানের উদ্দেশ্যে প্রতীকী 60টি পাথর নিক্ষেপের পর পশু কুরবানি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে পুরুষরা মাথা মুন্ডনের পর গোসল করবেন। নারীরা চুলের অর্ধভাগ থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ চুল কাটবেন। এরপর হাজিরা মিনা থেকে মক্কায় গিয়ে সুবহ সাদিকের পর থেকে কাবা শরীফ তাওয়াফ করবেন। কাবা শরীফের সামনেই 2 পাহাড় সাফা ও মারওয়ায় 7 বার সাই করবেন। সেখান থেকে তারা আবার ফিরে যাবেন মিনায় নিজেদের তাঁবুতে। হজযাত্রীরা 11 জিলহজ আবার জামারায় গিয়ে জোহরের নামাজের পর থেকে পর্যায়ক্রমে ছোট মাধ্যম ও বড় শয়তানকে 60টি করে 21টি পাথর নিক্ষেপ করবেন। একইভাবে 12 জিলহজ আবারও ছোট মাধ্যম ও বড় শয়তানকে 21টি পাথর নিক্ষেপের পর সন্ধ্যার আগে তারা মিনা ত্যাগ করবেন। 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যোদয়ের আগ পর্যন্ত যে কোনো সময় কাবা শরীফে ফরজ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।